আপনারা হয়তো ভাবছেন ডক্টর ইউনূস কেন ম্যানেজ হলেন? তিনি তো এমন মানুষ নন। এতদিন ভারতের চাপ ছিল, এখন তার সঙ্গে যোগ হয়েছে আমেরিকার চাপ। গতকাল একটি গুরুত্বপূর্ণ খবর কি আপনাদের নজরে এসেছে? বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত লন্ডনে অবস্থানরত তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। রাজনীতির মোড় যে বিএনপির দিকে ঘুরছে এটা এখন স্পষ্ট। আসসালামু আলাইকুম। দৃষ্টিকোণের স্পেশাল আয়োজনে আপনাদের স্বাগতম। দেশের রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটছে যা চোখ এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব। ক্ষমতার এই খেলায় কার চাল কিভাবে বদলে যাচ্ছে তা বুঝতে হলে আপনাকে এই পুরো ভিডিওটি দেখতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মঞ্চে চলছে এক নতুন নাটক। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কি আবারও ভাঙনের মুখে? রাজনৈতিক মঞ্চের অন্যতম বড় খেলোয়াড় জাতীয় নাগরিক পার্টি, দলটির গঠন প্রক্রিয়া থেকেই ছিল নানা বিতর্ক। বলা যায় ভাঙন দিয়েই শুরু হয়েছিল তাদের যাত্রা। এক সময় সাবেক শিবির ও ইসলামপন্থীরা আদর্শিক দ্বন্দ্ব এবং আর্থিক অনিয়মের অভিযোগে দল থেকে বাদ পড়েছিলেন। সাবেক শিবির নেতা আলী হাসান জুনায়েদ, রাফি এবং সালমানরা তখন নিজেদের আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ গড়ে তোলেন। এরপর আরও অনেকেই দল ছেড়েছেন, যাদের মূল অভিযোগ ছিল আর্থিক অনিয়ম। কিন্তু এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। এবারের হিসাব নিকাশ একান্তই রাজনৈতিক। ক্ষমতার হিসাব, জোট মহাজোটের হিসাব, গুঞ্জন শোনা যাচ্ছে এনসিপি আবারও ভাঙছে। এরই মধ্যে সবার মনোযোগ কেড়েছে একটি ঘটনা। গত 5 আগস্ট এনসিপির এক গুরুত্বপূর্ণ দিনে দলের শীর্ষস্থানীয় 5 নেতা কক্সবাজার ভ্রমণে যান। এর প্রেক্ষিতে তাদের কাছে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়। মিডিয়া পাড়ায় তখন জুলাই ঘোষণাপত্রের চেয়েও বেশি আলোচনায় ছিল এই অস্বাভাবিক সফর। কেন বলছি সফরটি অস্বাভাবিক? কারণ এনসিপির এই শীর্ষ নেতাদের জীবনে 5 আগস্টের মতো গুরুত্বপূর্ণ দিন আর নেই। এই দিনটি তাদের কাছে বিজয়ের দিন, বিপ্লবীর দিন, সাফল্যের দিন। সাধারণত এই দিনে তারা মিডিয়ার সামনে কথা বলেন, রাজপথে মিছিলে অংশ নেন। তারা গোটা দেশকে বুঝান, আমরাই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়েছি, আমরাই নতুন বাংলাদেশ গর্ব। অথচ এমন দিনে দলের 5 জন গুরুত্বপূর্ণ নেতা মন ভালো করতে কক্সবাজার গেলেন। এই কথা কোনো শিশু বিশ্বাস করবে না। পিটার হাস বাংলাদেশে আছেন নাকি মঙ্গল গ্রহে আছেন সে আলোচনা চলতে পারে, কিন্তু এনসিপির শীর্ষ নেতাদের 5 আগস্ট কক্সবাজারে যাওয়াটা ছিল একেবারেই অভাবনীয়। এটি কোনো সাধারণ ভ্রমণ হতে পারে না। আরও অদ্ভুত বিষয় হলো তারা গেলেন সি পার্ল হোটেলে, যা কক্সবাজার বিমানবন্দর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। সাধারণত কেউ এত দূরে যেতে চায় না, কারণ এই হোটেল বছরের বেশিরভাগ সময় খালি থাকে। অথচ তারা সকালে বিমানে নেমে 30 কিলোমিটার পাড়ি দিয়ে হোটেলে গেলেন এবং বিকেলে আবার 30 কিলোমিটার ফিরে এসে ফ্লাইট ধরার কথা বললেন। 3 ঘন্টার শান্তির জন্য কেউ কি 6 ঘন্টা জার্নি করে? এটা সত্যি যে পিটার হাসের সঙ্গে তাদের সরাসরি বৈঠক হয়নি, কিন্তু কোনো একটি বৈঠক যে হয়েছে এটি অস্বীকার করা যায় না। রাজনীতি বিশ্লেষকরা বলেছেন, এই 5 নেতা যে স্বপ্ন ও উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে এসেছিলেন তার কবর হয়ে গেছে 5 আগস্টের জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে। ভেতরের খবর হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আর ক্ষমতা ধরে রাখতে চান না, বরং ছেড়ে দিতে মরিয়া। কারণ বিএনপি তাকে এবং তার উপদেষ্টা মণ্ডলকে ম্যানেজ করে ফেলেছে। দ্রুত নির্বাচন করার জন্য সরকার উঠে পড়ে লেগেছে। গতকাল ইউনূস নিজে নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিতে বলেছেন। অথচ এখন পর্যন্ত নির্বাচনের কোনো পরিবেশ তৈরি হয়নি। রাতের ভোট কিংবা দিনের ভোট ডাকাতি কোনোটি ঠেকানোর সক্ষমতা বর্তমান সরকারের নেই। তাহলে সব পক্ষকে নিরপেক্ষ না করে দ্রুত নির্বাচন দিলে ফলাফলটা কি হবে? একটাই ফলাফল, বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। কারণ কেন্দ্র দখল করার ক্ষেত্রে তারা আওয়ামী লীগের চেয়েও এক্সপার্ট। আর প্রশাসন যেহেতু বুঝে গেছে বিএনপি ক্ষমতায় আসছে, তাই তারা কোনো বাধা দেবে না। বলতে গেলে বিএনপি অটো পাস পেয়ে যাবে। সংস্কার না করে দ্রুত নির্বাচন আয়োজনে বিএনপি খুশি। তারা কেন্দ্রীয় কার্যালয়ে মিষ্টি বিতরণ করেছে। এনসিপিও এর বিপক্ষে যায়নি, বরং নরম সুরে কথা বলছে। তার মানে তারাও ম্যানেজড। আর এইখানেই আসল ঝামেলা। হাসনাত, সার্জিস এবং তাসনিম যারা তাদের দল এই নমনীয় অবস্থান মানতে নারাজ। খেয়াল করলে দেখবেন এ নিয়ে সর্বশেষ যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানেও তারা উপস্থিত ছিলেন না। অর্থাৎ বিএনপির সঙ্গে এনসিপির জোট এই 5 জন কোনোভাবেই মেনে নিতে পারছেন না। জোটের কথা যখন বলা হলো তখন দুটি বিষয় জেনে রাখা ভালো। সম্প্রতি বিএনপি নেতা সালাউদ্দিন বলেছিলেন এনসিপির জন্য তাদের দরজা খোলা। এর মানে হলো বিএনপি এনসিপি জোট দৃশ্যমান হতে চলেছে। দিন যত গড়াবে সেটাই হবে। তাহলে এখন হাসনাত, সার্জিসরা কি করবেন?
তাদেরকে অলরেডি দল থেকে কোণঠাসা করা হচ্ছে, শোকজ লেটারও হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই 5 জন দল থেকে বেরিয়ে নতুন কোনো দল গঠন করতে পারেন। যদি সেটি সম্ভব না হয় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমনকি জামায়াত চরমোনাই সহ ইসলামপন্থী জোটের নেতৃত্বাধীন জোট থেকে প্রার্থী হতে পারেন। তবে তাদের সবার লক্ষ্য একটাই, সংস্কার এবং একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে তারপর নির্বাচন। আপনারা হয়তো ভাবছেন ডক্টর ইউনূস কেন ম্যানেজ হলেন? তিনি তো এমন মানুষ নন। এতদিন ভারতের চাপ ছিল, এখন তার সঙ্গে যোগ হয়েছে আমেরিকার চাপ। গতকাল একটি গুরুত্বপূর্ণ খবর কি আপনাদের নজরে এসেছে? বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত লন্ডনে অবস্থানরত তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। রাজনীতির মোড় যে বিএনপির দিকে ঘুরছে এটা এখন স্পষ্ট। ডক্টর ইউনূস যেহেতু অনির্বাচিত সরকার, তাই তিনি চট্টগ্রাম বন্দর বা করিডোরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমেরিকা বা জাতিসংঘের হাতে তুলে দিতে পারছেন না। ফলে আমেরিকা এখন নির্বাচিত বিএনপি সরকারের ঘাড়ে বন্দুক রেখে সবকিছু আদায় করে নিতে চায়। তারা বিএনপিকে এই শর্তে ক্ষমতায় বসাতে চায় যে ইউনূস যা করতে পারেনি তোমরা তা করে দেবে, আমাদের বন্দর দেবে, আর যা যা লাগে সব দেবে, বিনিময়ে তোমরা ইচ্ছামতো ক্ষমতায় থাকবে, কারণ আমাদের টার্গেট একটাই, চীনকে বিপদে ফেলা। কিন্তু জামায়াত চরমোনাই এবং বিএনপির বাইরের অন্য দলগুলো কি এই শর্ত সহজে মেনে নেবে? জামাত ইসলামী নায়েবে আমির ডক্টর তাহের ইতিমধ্যে বলে দিয়েছেন তারা এমন নির্বাচনে অংশ নেবেন না। তিনি আরও প্রশ্ন তুলেছেন, ইউনূস কেন বড় দলগুলোর সঙ্গে কথা না বলেই নির্বাচনে তারিখ ঘোষণা করলেন? ফলে বিএনপি শুধু ইউনূসকে ম্যানেজ করে সবকিছু করে ফেলবে এটা সহজ নয়, কারণ জামাত চরমোনাই ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন কোনোভাবেই বৈধতা পাবে না। শুধু আমেরিকা শক্তির জোরে সবকিছু হবে না, যেমনটা দিল্লির শক্তির জোরে হয়নি। আমেরিকা যদি বেশি চাপাচাপি করে তাহলে চীন জামাতের পাশে দাঁড়াবে, আর চীনের সঙ্গে জামাতের সম্পর্ক এখন সবার জানা। চীনের রাষ্ট্রদূত জামায়াতের সঙ্গে নজিরবিহীন সম্পর্ক গড়ে তুলেছেন। 5 আগস্টের পর তারা জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। হয়তো চীন জানতো বিএনপি আমেরিকার ফাঁদে পা দেবে এবং সমঝোতা করবে, তাই তারা আগে থেকেই জামায়াতকে বন্ধু হিসেবে বেছে নিয়েছে। আর এশিয়া মহাদেশে যে দেশের পাশে চীন থাকবে সেই দেশে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করাটা প্রায় অসম্ভব। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এখানে আসল খেলাটা দেখাবেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি সুস্থ হয়ে উঠলে চলমান রাজনীতির মোড় কোন দিকে যাবে তা বলা মুশকিল। হাসনাত সার্জিসরাও হয়তো সেই অপেক্ষাতেই আছেন। দর্শক, আমাদের আজকের বিশ্লেষণটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই জানাতে পারেন মন্তব্যের ঘরে। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।